শো অফ করতে গিয়ে শো অন হয়ে গিয়েছে। এখন ব্যাংকের টাকা নাই, মিমারদের ঘুম নাই, পাবলিকের মাথা নষ্ট। আর এসব দেখে কিছু মানুষের খুব কষ্ট। হোয়াটসঅ্যাপ দা ভাই, দিস ইজ আকাশ, ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট। আগে বয়স্করা বলতো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এই যুগে গাড়ি ঘোড়া বা বিমানে চড়তে আর পড়ালেখা লাগে না, লাগে শুধু। আগে টাকা কামাতে পড়ালেখা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না, কিন্তু এই যুগে টাকা কামাতে আর পড়ালেখা লাগে না, লাগে শুধু অ্যাটেনশন। হোক সেটা ভালো বা খারাপ ভাবে, হোক সেটা ব্রেন বা গু দিয়ে, হোক সেটা মানবতা বা চামড়া দেখিয়ে, অথবা যাই হোক না কেন, টাকা কামানো নিয়ে কথা। হ্যাঁ, একটা সময় ছিল যখন মানুষের মতো মানুষ হওয়ার জন্য মানুষ পড়ালেখা করত, কিন্তু এই যুগে মানুষ শুধু টাকা কামানোর জন্য পড়ালেখা করে। এবার আপনি ডক্টর হন বা ইঞ্জিনিয়ার, শিক্ষক হন বা আইনজীবী, যেটাই হন না কেন, মাংনা হিসাবে কেউ দেবে না, আর দেওয়ার কথাও না। কেননা আজকাল তো আমরা সবাই জ্ঞানী, সবাই সব বুঝি, শুধু টাকা পেলে না বুঝার ভান করি। যেমন সরকারি কর্মকর্তা টাকা ছাড়া কাজ করে না, ডাক্তারের রোগী মারা গেলেও 2-3 দিন আইসিইউতে রাখে, ইঞ্জিনিয়ার জানে এখানে 4 তলা ভবন হবে কিনা সন্দেহ, তারপরও 5-6 তলা ডিজাইন করে। আর আজকাল তো সিভিলের চাইতে ক্রিমিনাল আইনজীবী বেশি। শিক্ষক তো শিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। আর প্রশাসনের কথা কি বলবো, আপনাকে কেউ মামলা করলেও আপনার টাকা লাগবে, আর আপনি কাউকে মামলা করলেও আপনার টাকা লাগবে। নট এভরিওয়ান, বাট ডেফিনেটলি সো মেনি ওয়ান। এখন যারা পড়ালেখা করে টাকা কামাচ্ছে, তারা যখন দেখছে পড়ালেখা ছাড়াও টাকা কামানো যায়, তার উপর তো আজকাল পড়ালেখা করতেও টাকা লাগে। কেননা অনেকে তো শো অফ করার জন্যই পড়ালেখা করে, কিন্তু 20 বছরে প্রায় 20 লাখ টাকা খরচ করে যখন আপনি দেখবেন 20,000-এর চাকরি পাওয়া মুশকিল, তখন আপনিও বলবেন পড়ালেখায় ইনভেস্টমেন্ট করা জাস্ট বোকামি। কেননা শিক্ষিত মানুষরাই শিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। এটা কি কোনো কথা? কিন্তু আপনাকে মানতে হবে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও এই যুগে আরো অনেক প্ল্যাটফর্ম আছে যা থেকে দক্ষতার মাধ্যমে খুব সহজে টাকা কামানো যায়। এই যুগে সবাই সুখে থাকতে চায়, যার জন্য সবাই টাকা কামায়, কেননা টাকাই হচ্ছে সকল সুখের মূল। আপনি মধুচন্দ্রিমার রাতেও এত সুখ পাবেন না যতটা সুখ পাবেন যখন ব্যাংক থেকে একটা SMS আসবে। আর যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের পেছনে একটা লাথি মেরে মুখে একবার নীল টাকা উড়িয়ে মারুন। হ্যাঁ, আজকাল অনেকে অনেকভাবে টাকা কামায়, কেউ আপনাকে আদর করে, আবার কেউ আপনাকে চেটে পুটে। ইটস নট এ বিগ ডিল কে কিভাবে টাকা কামায়, এটা বিগ ডিল ইজ আপনি কিভাবে টাকা কামাবেন। আমি আপনাকে কয়েকটি উপায় বলবো যেখান থেকে আপনিও খুব সহজে হাজার হাজার টাকা কামাতে পারবেন, আর সেই টাকা ব্যাংকে জমিয়ে সেভিংসও করতে পারবেন। বিশ্বাস করেন দা ভাই, আপনার কোনো ট্যালেন্টও লাগবে না, কোনো পরিশ্রমও করতে হবে না, শুধু চাঁদনিতে গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনলেই হবে। এখন আপনি ক্যামেরার পেছনে থাকবেন আর আপনার ওনাকে ক্যামেরার সামনে নাচাবেন, ব্যাস, তাহলেই টাকা আপনাকে বাবা রাখবে। না না না, আপনার কোনো ছ্যাঁচড়ামো করা লাগবে না, তখন আপনার মধ্যে অটোমেটিক ছ্যাঁচড়ামো চলে আসবে। আর ভারতবর্ষে ছ্যাঁচড়ামো করার কথা সবাই আর্ট বলে, কিন্তু আপনার তো কেউ নাই। ইটস ওকে, আমি আছি তো। আচ্ছা আচ্ছা, দেশের নেতা কাথার মধ্যে আপনার তো কোনো মামা কাকা নাই, তাতেও কোনো সমস্যা নাই। দেশে অনেক টিভি চ্যানেল আছে, লাখপতি আপনাকে বানিয়েই ছাড়বো। শুধু একটা মাইক হাতে নিয়ে ঘেউ ঘেউ করবেন, কারণ ভারতীয়রা সময় নষ্ট করে টাকা কামানোর জন্য সাংবাদিকের উপর আর কোনো ছ্যাঁচড়ামো নাই, পেশা নাই। আর ছ্যাঁচড়ামো করাও কিন্তু এক প্রকার আর্ট। এবার শুধু এফর আবার বিফর বোকা খোকাদের ইন্টারভিউ নিতে হবে, দ্যাটস ইট। যত বেকার নিউজ বানাতে পারবেন তত বেশি কমিশন পাবেন। হ্যাঁ, আজকাল টাকা কামানো একদম পুরো দুধভাত, যে কেউ যে কোনো জায়গায় যে কোনোভাবে হাজার হাজার টাকা কামাচ্ছে। কেউ ঘরে শুয়ে বসে, কেউ বাইরে হেলে দুলে, কেউ রেস্টুরেন্টে খেয়ে দেয়, আবার কেউ। কিন্তু আপনার এত কষ্ট করা লাগবে না যদি আপনি আমার দেওয়া একটি উপায়ও কাজে লাগান। ধুর বাপু, আপনি আপনার ওনাকে নিয়ে প্যাও প্যাও করতে পারবেন না, মাইক হাতে ঘেউ ঘেউ করতে পারবেন না, টাকা কি আপনার কাছে উড়ে উড়ে আসবে নাকি? আপনি কি নিজেকে ফিনান্সিয়াল মনে করেন? ওই আমার লাইট অফ করছে কে রে?